তেনার নাম হচ্ছে ইনজামুল এবং তিনি হলেন ভারতীয় সেনাবাহিনী। এই মুহূর্তে আমরা চলে এলাম নাগেশ্বরী মিষ্টি দোকানে। তো ফাইনালি এই মুহূর্তে আমি চলে এসেছি অষ্টম দাঁত দোকানে। এখান থেকে একটা নিয়ে এলাম এনার্জি ড্রিঙ্ক। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি পুরন্দরপুর এবং সঙ্গে যাচ্ছে রাহুল এবং আমি। তাই কি জন্য যাচ্ছি সেটা আগে বলবো, ব্লগটার সঙ্গে তখন চলো আজকে শুরু করে যাক এই মজাদার ব্লগটা। Your friends are scared to tell you went too far. Funny that it's always been all about you from the start. I met someone new last night and we kicked it, and I'm going back there tonight. You know what's on my mind this time. তো ফাইনালি এই মুহূর্তে আমার আছি রাস্তার মধ্যে এবং দেখতে পাচ্ছ একটু মেঘলা আবহাওয়া আছে, যার কারণে আজকে ঘুরতে ভালো লাগছে এবং মানে প্রচন্ড বললে বিশেষ করে না, খুব সুন্দর লাগছে ফিলিংসটা আজকে। তো আপনারা এনজয় করুন এবং আমিও এনজয় করছি। চলো যাওয়া যাক আগে। তো ফাইনালি এই মুহূর্তে আমি চলে এসেছি পুরন্দরপুর এবং চলে এলাম বাজারের ভিতরে এবং দেখতে পাচ্ছ আজকে খুব একটা গাড়ির চাপ নেই, তাই আমি চলে এলাম একটা মেডিসিন স্টোরে এবং এইখান থেকে একটা নিয়ে এলাম এনার্জি ড্রিঙ্ক এবং এটা খেতে খেতে চলে এলাম সোজা অষ্টম দাঁত দোকানে। তো ফাইনালি এই মুহূর্তে আমি চলে এসেছি অষ্টম দাঁত দোকানে এবং এখানে এসে দেখা হয়ে গেল আমার একটা স্কুল লাইফে বন্ধুর সঙ্গে এবং অনেকদিন পর দেখা হলো। তার নাম হচ্ছে ইনজামুল এবং তিনি হলেন ভারতীয় সেনাবাহিনী এবং তার সঙ্গে অনেকক্ষণ বসে গল্প করলাম এবং দেখতে পাচ্ছ এখানে অষ্টম দা কাটিং করছে রাহুলের চুল এবং আমি এখানে অপেক্ষা করছি। তো ফাইনালি এই মুহূর্তে আমার চুল কাটা হয়ে গেল এবং আমরা এখান থেকে বেরিয়ে চলে এলাম বাজারের দিকে। তো ফাইনালি এই মুহূর্তে আমরা চলে এলাম নাগেশ্বরী মিষ্টি দোকানে এবং এখান থেকে কিনে এলাম রসগোল্লা সঙ্গে একটা মুন্ডা এবং খেতে খেতে চলে এলাম আমরা বাড়ির দিকে এবং আসার সময় দেখতে পেয়ে গেলাম এখানে প্রচন্ড অন্ধকার নেমে এসছে মেঘে এবং খুব তাড়াতাড়ি আমরা এখানে বাড়ি চলে এলাম। তাই ব্লগটা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে ব্লগটা দেখার জন্য।